Yo guys, welcome to Vlog. আমরা আজকে এসে গেছি কোথাও হঠাৎ একদিন মনে হলো চলো বেনারস যাই। কোনো প্ল্যান নেই, কোনো প্রস্তুতি নেই, শুধু হঠাৎ করে ঠিক করে ফেললাম এবার বেনারস। কিন্তু তারপরেই মাথায় এলো এক গুচ্ছ প্রশ্ন। ট্রেনের টিকিট কি এত কম সময় পাওয়া যাবে? বেনারস যাওয়ার জন্য কি সত্যিই 2 মাস আগে টিকিট কাটতে হয়? আর থাকার জন্য হোটেল, এত লাস্ট মিনিটে ভালো হোটেল কি আদৌ পাওয়া যাবে, নাকি শেষ পর্যন্ত সব প্ল্যানই ভেস্তে যাবে? কিন্তু আমরা ঠিক করলাম দেখাই যাক না কি হয়। আর এই পুরো জার্নিতে আমরা কিভাবে টিকিট পেলাম, কোথায় থাকলাম, কত খরচ হলো, আর লাস্ট মিনিটে বেনারস ট্রিপ প্ল্যান করা আদৌ সম্ভব কিনা, সব কিছুই দেখাবো এই ব্লগে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। Yo guys, welcome to Vlog. আমরা উঠে গেছি এক্সপ্রেস লাইন বাসে and আমরা যাচ্ছি বারাণসী। এখনো ফুল হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন খালি আছে পিছনটা। নেক্সট স্টপেজে যখন বাসটা থামবে তখন পুরোটাই মনে হয় ভরে যাবে, কিন্তু যখন ভরছে না ততক্ষণ আমি আপনাদেরকে একবার জায়গাটা দেখিয়ে দিই বরঞ্চ। এই একটা দিকে ডাবল বেড আছে, যেগুলো ইচ 1800 টাকা করে উপর নিচ। আর এর ঠিক উল্টো দিকে আপনারা সিঙ্গেল বেড পেয়ে যাবেন, যার একটু দাম বেশি, এগুলোর নেয় 2000 টাকা করে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা একটা বেডে কি কি ফেসিলিটি পাচ্ছেন। একটা লাল রঙের লেদারের বালিশ, তার সাথে আপনারা পেয়ে যাবেন গায়ে দেওয়ার একটি ব্ল্যাঙ্কেট, আর ঠিক সামনে একটি মনিটর দেখতে পাচ্ছেন, যার থ্রু আপনারা টিভি বা ওটিটি দেখতে পারবেন, আর সেটা আপনারা শুনতে পারবেন এই হেডফোনের থ্রু। আর ঠিক হেডফোনটার পাশে এই দেখুন অনেকগুলো বাটন আছে, যার সাহায্যে আপনারা মনিটরটা কন্ট্রোল করতে পারবেন। আর আমার একদম ঠিক পিছনে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো চার্জারের জায়গা। এখানটা আপনারা চার্জিং পয়েন্টটাও রাখাতে পারেন, আবার ইউএসবিটাও শুধু লাগিয়ে রাখতে পারেন। এছাড়া বেশ কমফোর্টেবল, শুয়ে বসে তো বেশ ভালোই লাগছে। এবার দেখা যাক যেরকম যেরকম রাস্তা দিয়ে যাবে ওরকম কিছু যদি প্রবলেম হয় কি প্রবলেম হয় না। ওভারঅল তো খুব ভালো লাগছে। আই থিঙ্ক আর আধা ঘন্টার মধ্যে আমরা নেক্সট স্টপেজ পৌঁছাবো, যেখানটায় বাসটা থামবে, যেখানটায় বাকি প্যাসেঞ্জাররা উঠবে। তারপরে আমার মনে হয় একটা লং গিয়ে তারপর আবার ডিনারের ব্রেকটা নেওয়া হবে। তো যেরকম যেরকম আমরা যাবো সেরকম সেরকম আপনাদেরকে আপডেট দিতে থাকবো। বলছি আমরা সবাই প্ল্যানেট এসেছি, এখানটায় স্টপেজ পড়েছে, এখানটা আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার উঠবে, আমরা একটু চা টা নিয়ে নিচ্ছি, চা বিস্কিট কিছু খাবারের জিনিস নিয়ে নিচ্ছি, কারণ এরপরে নেক্সট স্টপেজ 9টা বা 10টায় পড়েছে, যেটা ডিনারের টাইমে পড়বে। তো দেখা যাক কোথায় যাই এখান থেকে। আবার দেখ কি নিচ্ছ? চা আমরা ফ্লাস্ক নিয়ে এসেছি, ফ্লাস্কে করে চা নিচ্ছি। বিস্কিট নেবে না? ঠিক আছে। তাছাড়া ম্যাম আমাদের জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছে। সব কাপড়ে পড়ে গেছে, পুড়ে দেন পুরো ভর্তি করেছে। খুব এক্সাইটেড, এটা আমাদের এই ব্লগে আমি ফার্স্ট টাইম। দেখা যাক কতটা কি এনজয় করতে পারি। ফার্স্ট ফলোয়ার, সাবস্ক্রাইবার। রাস্তাঘাট যথেষ্ট ভালো, যথেষ্ট পরিষ্কার। বাসে যাওয়ার যে একটা ধকল, সেটা কিন্তু যথেষ্ট স্মুথ ছিল। আমাদের মতন হঠাৎ করে কেউ যদি মনে করছেন যে বারাণসী প্ল্যান করবেন কিন্তু কিসে যাবেন, একদম টেনশন না নিয়ে বাসে আপনারা জার্নি করতেই পারেন, যথেষ্ট স্মুথ জার্নি। তো এখন বাজে 11:30 আর আমরা এসে গেছি এখন দুর্গাপুরের ঐশ্বরিয়া হোটেল কাম রেস্টুরেন্টে। ইন্ডিয়ান চাইনিজ সবই পাওয়া যাচ্ছে, এখান থেকে আমরা খাবো। 30 মিনিটের টাইম দিয়েছে, তাই তাড়াতাড়ি ফিরে আবার বাসে ফেরত যেতে হবে, অলরেডি লেট হয়ে গেছে, বলছে এবার টানবে, দেখা যাক।
তো আমাদের খাওয়া হয়ে গেছে, একটু টাইম লাগলো খেতে কারণ অনেকজন ছিল। আমরা চাইনিজ খেলাম, মোটামুটি ছিল। প্রচুর খিদে পেয়ে গেছিল, তো যেটাই দিয়েছে সেটাই ভালো লেগেছে। এখন আমরা বাসে উঠছি, এটাই আমাদের লাস্ট স্টপ এখনের জন্য। এরপর আবার নেক্সট হয়তো কালকে সকালবেলা দেবে, কারণ সবারই প্রায় খাওয়া দাওয়া যা যা জিনিস লাগা নিয়ে নিয়েছে। তো আমার মনে হয় না এখন আর কোনো স্টপ দেবে বলে, এবার টানবে ভালো করে। তো এবার দেখা যাক। এবার আমিও ভিডিওটা রেখে একটু ঘুমাবো, কারণ কালকে ভোর ভোর উঠতে হবে। তো কাল সকালবেলা দেখা হচ্ছে আবার। এখন বাজে ভোর 5টা, সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন। গুড মর্নিং গাইস, আজকে ডে 2। সবাই ঘুম থেকে উঠলাম, এখন চা খাওয়া হচ্ছে, ব্রেক নিয়েছে। আর কেমন ঘুমালে কালকে? এখানটা আর বাকি 2 এখন একটা মিনি ব্রেক মতন নেওয়া হয়েছে। নেক্সট জানি না কখন ব্রেক হবে, দেখি যখন ব্রেক হবে তারপর আবার কথা হচ্ছে। গুড মর্নিং। আজকে বাসে আমাদের ডে 2। সকালে একটু আগে আমাদেরকে একটা স্টপেজ দেওয়া হয়েছিল, যেখানে একটু ফ্রেশ হয়ে আমরা হালকা করে চা খেয়ে আবার বাসে উঠলাম। আমি বলেছিলাম আপনাদেরকে আমার যেরকম জার্নিটা লাগবে আমি আপনাদের সাথে শেয়ার করব। জার্নিটা এখনো পর্যন্ত যথেষ্ট স্মুথ। তো আমরা ফাইনালি বারাণসী পৌঁছে গেছি। প্রায় 12 ঘন্টা মতন জার্নিটা লাগলো। আগের দিন 7:30টায় আমরা স্টার্ট করেছিলাম, এখন 8টা 8:30 বাজে পৌঁছে গেছি। তো এখন গাড়ি নেওয়া হচ্ছে, যে গাড়িতে করে আমরা হোটেলে যাব। বাসে সত্যি কথা বললে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়নি, বিকজ যা টাকা নিচ্ছে, একটা তো টিভি লাগিয়ে রেখেছে কিন্তু টিভি চলেনি, পুরো জার্নিতে টিভি স্টার্টই হয়নি। বাকি বাসগুলোতে যেমন ওয়াইফাই টাইফাইও দিচ্ছে, তো ওরকমও কিছু না যে ওয়াইফাই দিল। তারপর স্ন্যাক্স খাওয়া দাওয়ার ওরকম কোনো ব্যবস্থা ছিল না, প্লাস ব্যবহারটাও অত কিছু ভালো লাগেনি। তো আমার জন্য তো 10-এ 4 বা 5ই রেট করবো। দেখি এবার দেখা যাক। গাড়িটা বুক করে হোটেলে যাব আমরা, তারপর আপনাদেরকে হোটেলটা দেখাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বেনারস। আমাদের বাস এসে নামিয়ে দিল লহরতলা বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটা অটো বুক করে আমরা সোজা চলে গেলাম আমাদের হোমস্টে। অটো করে যাওয়ার সময় চারপাশে বেনারস শহরটাকে দেখছিলাম। সত্যি বলতে বেনারস এমন একটা শহর যেখানে একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে। এই শহরের মধ্যে যেন একটা আলাদা ম্যাজিক আছে, একটা আলাদা টান আছে, আর থাকবেই বা না কেন। কথিত আছে দেবাদিদেব মহাদেবের ত্রিশূলের মধ্যমণিতে অবস্থান করছে এই বেনারস। তাই হয়তো এই শহরের প্রতিটা রাস্তা, প্রতিটা গলি, প্রতিটা কোণেই একটা আলাদা অনুভূতি লুকিয়ে আছে। এটা শুধু একটা শহর নয়, এটা একটা অনুভূতি। আর এইভাবেই বেনারসের রাস্তাঘাট, শহরের ব্যস্ততা আর চারপাশে সেই ম্যাজিক্যাল পরিবেশ দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোমস্টে দ্য কমিউনে। এখানে থাকার জন্য 2 ধরনের ব্যবস্থা রয়েছে। একটা হলো ডরমিটরি, যেখানে প্রতি বেডের ভাড়া 500 টাকা। আর আমরা যেটা বুক করেছিলাম সেটা একেবারে ফ্ল্যাটের মতো অ্যাপার্টমেন্ট। আমরা নিয়েছিলাম একটা 3 BHK ফ্ল্যাট, যার ভাড়া ছিল প্রতিদিন 4500 টাকা। আর এই হোমস্টের একটা জিনিস আমাদের বেশ ভালো লেগেছে, এখানে শুধু ঘর ভাড়া দিয়েই থেমে যায় না। ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, রান্নার গ্যাস, এমনকি রান্নাঘরে এইসব সুবিধাও ব্যবহার করতে পারবেন। আর এর জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা দিতে হবে না। মানে এই সমস্ত সুবিধাই 4500 টাকার মধ্যে ইনক্লুডেড। একবার ঘুরিয়ে দেখাই আপনাদের। এটা হলো আমাদের প্রথম বেডরুম। এটার সাথে ব্যালকনি আছে অ্যান্ড অ্যাটাচ বাথরুমও আছে। আর এই দিকে রয়েছে ডাইনিং রুম। তারপরে রয়েছে কিচেন, যেখানে রান্নার জন্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসই দেওয়া আছে। এবার আসি ওয়াশরুমে। এরপর এটা হলো আমাদের দ্বিতীয় বেডরুম।
এই ঘরটার সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, আর তার সঙ্গে একটা সুন্দর ব্যালকনিও আছে। আর সব শেষে এটা হলো আমাদের তৃতীয় বেডরুম। সব মিলিয়ে 8-9 জনের একটা গ্রুপ বা ফ্যামিলি নিয়ে বেনারস ঘুরতে এলে এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট কিন্তু বেশ ভালো একটা অপশন হতে পারে। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। নেক্সট ভিডিওতে থাকবে আমরা বেনারসে কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে কাশী বিশ্বনাথে পুজো দিলাম, আর কি কি খেলাম, আর কোথা থেকে শপিং করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন আর নিজের প্রিয় লোকেদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্লিজ প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। আজ এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।